ফেসবুকে এই আগের ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। হ্যালো, আমি বিপাশা রয়। আমি একজন মেকআপ আর্টিস্ট। তো আজকে আমি মেকআপের টিউটোরিয়াল নিয়ে এসেছি, ওয়াটারপ্রুফ মেকআপের টিউটোরিয়াল। তো প্রথমেই ভালো করে ক্লিনজিং করে নেব। এটা প্রচণ্ড প্রবলেমেটিক স্কিন, তো প্রথমেই ওয়াটারপ্রুফের মেন টিউটোরিয়ালের প্রথম পার্ট হয় ম্যাজিক ড্রপ। ফেসে আমি কিচ্ছু লাগাবো না, ডিরেক্ট অ্যাপ্লাই করব ম্যাজিক ড্রপ। তারপরে যে কটা প্রোডাক্ট ইউজ করব সে কটা প্রোডাক্টে আমাকে ম্যাজিক ড্রপ ইউজ করতে হবে। প্রথমে আমি ম্যাজিক ড্রপ দিয়ে পুরো ফেসটাকে ময়শ্চারাইজ করলাম। ম্যাজিক ড্রপ একটা ম্যাট ফিনিশিং দেয়। তারপরে একটা নিউট্রাল কালার নিয়ে তার স্কিন টোন অনুযায়ী, মানে যে ক্লায়েন্ট থাকবে বা যে ব্রাইড থাকবে, যে মডেল থাকবে, তার নিউট্রাল স্কিন কালার অনুযায়ী একটা কালার নিয়ে তার প্রবলেমগুলোকে হাইড করব। নিউট্রাল কালার কেন নেব, কেন অরেঞ্জ কারেক্টার, গ্রিন কারেক্টার এগুলো নেব না, তার কারণ হচ্ছে গিয়ে অরেঞ্জ কারেক্টার, গ্রিন কারেক্টার এগুলো নিলে আবার একটা বেস দিয়ে ফেসটাকে ভালো করে চাপাতে হয়, কারণ অরেঞ্জ কারেক্টারটাকে ঢাকার জন্য। তো আমরা সেটা করব না, একটা নিউট্রাল কালার নিয়ে করে তার উপর হালকা একটুখানি বেস কালার দেব। তারপর আমি ডিরেক্ট অ্যাপ্লাই করেছিলাম হুডার ফাউন্ডেশন। দুটো শেড ছিল, একটা ডার্ক আর একটা লাইট। দুটো শেড মিক্স করে একদম ট্রু ড্রপ ইউজ করেছিলাম। মিক্স করে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিতে হবে। ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে আমরা ড্যাম্প বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারবো না, তার কারণ হচ্ছে গিয়ে ওয়াটারপ্রুফ মেকআপে যে কোনো কিছু ওয়াটার দেওয়া যাবে না। বেক করে নেওয়ার পর, মানে পাউডার দিয়ে পুরো বেসটাকে পুরো পাউডার দিয়ে বেক করে নেওয়ার পর আমরা ওয়াটার দিতে পারি, কিন্তু ব্লেন্ডার আমাদেরকে পুরো ড্রাই ইউজ করতে হবে যদি আমরা ব্লেন্ডার ইউজ করি। তো বেস করে নিয়েছি আমি হুডা বিউটি দিয়ে। তারপরে আবার অ্যাপ্লাইজার প্যালেট থেকে কন্টোর, কনসিলিং আর ব্লাশ লাগিয়ে নিয়েছিলাম। অ্যাপ্লাইজার একটা অল ইন ওয়ান প্যালেট, কারণ ওর নাম অল ইন ওয়ান দেওয়া হয়েছে, ওর মধ্যে সব কিছু আছে। সব কালারের ব্লাশ আছে, কন্টোর আছে, যে কোনো বেস কালার আছে, আর কনসিলার আছে, কারেক্টারও আছে। তো তারপরে আমি পাউডার দিয়েছিলাম একটা ওয়াটারপ্রুফ পাউডার, লরা মার্সিয়ার পাউডার। পুরো পাউডারটাকে দিয়ে ভালো করে বেক করতে হবে, বেশ কিছুক্ষণ সময় লাগলে লাগুক, কিন্তু এটাই মেন প্রসেস। বেক না করলে পুরো বেস যেখান থেকে আছে ওয়াটার দেওয়ার পর উঠে যাবে। এই যে ওয়াটারটা দিলাম, এই ওয়াটারটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ওয়াটারপ্রুফ মেকআপে বেস করে নেওয়ার পর ওয়াটার দিতেই হবে, কারণ এটাই প্রসেস। তারপরে ভালো করে ওয়াটারটা শুকিয়ে নেওয়ার পর আমাদেরকে পাউডার প্রোডাক্ট ইউজ করতে হবে। পাউডার ব্লাশ, পাউডার কন্ট্রোল, পাউডার হাইলাইটার সব ইউজ করে নিতে হবে। ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে আমরা সব সময় বেস করে নেওয়ার পরেই আই মেকআপ করব, না হলে ওই যে ওয়াটারের যে প্রসেসটা আছে ওটা করার সময় আই মেকআপ ঘাটতে পারে। তো তাই জন্য আমরা বেস মেকআপের পরই আই মেকআপ করব, যেটা তোমরা দেখতে পেলে। আই মেকআপের ভিডিও নেক্সট ভিডিওতে আসবে, এখন শুধু বেস মেকআপের ভিডিওটাই দেখো। তো ওর ফুল লুকটা দেখো কেমন হয়েছে সবাই জানিও। এর ফুল টিউটোরিয়াল আমি দিয়ে দিলাম। লিপস আর আই এর টিউটোরিয়াল আমি নেক্সট ভিডিওতে দেব। তোমাদের সবার কেমন লেগেছে আমাকে জানিও। যারা আপকামিং ব্রাইড আমাকে বুক করতে চাও তারা বুক করতে পারো, আর যারা শিখতে চাও তারা আপকামিং ব্যাচে আমার স্টুডিওতে আসতে পারো, আমার একাডেমিতে ভর্তি হতে পারো। এখানে ব্রাইডাল, রিসেপশন সব ধরনের মেকআপই শেখানো হয়। আজকের মতন টাটা।